খিচুড়ি তো সবারই অনেক পছন্দের। তার উপর এই কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরেকটা নতুন খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হলাম। এর আগেও আপনাদের সাথে আমি খিচুড়ির রেসিপি শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটি কিন্তু একদম সোজা, একটু ভিন্ন ধরনের এবং একদম সোজা। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, খিচুড়িটি রান্না করা শুরু করা যাক। তো আম্মু এখানে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছে আর এখন একটু লবণ দিয়ে নিচ্ছে। লবণটা কেন দিচ্ছে সেটা আপনাদেরকে শিগগিরই জানাচ্ছি। আম্মু এখানে প্রথমে সবজিগুলো ভেজে নেবে। আর এখানে হচ্ছে সবজির মধ্যে সিম, মিষ্টি কুমড়া, গাজর, পেঁয়াজের পাতা, মূলা, ফুলকপি, আলু। আম্মু এই সবজিগুলো ব্যবহার করেছে। আর গরম মশলা, কয়েকটা দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, কয়েকটা কালো গোলমরিচের গুঁড়া আর তেজপাতা। এই এখন আম্মু প্রথমে এই সবজিগুলো কড়াইয়ে দিয়ে খুব ভালো মতো ভেজে নেবে। তো তখন বললাম না, আম্মু কড়াইয়ে প্রথমে লবণ দিয়ে নিয়েছে। এই লবণ দেওয়ার কারণ হচ্ছে সবজিগুলো যেন কড়াইয়ে লেগে না যায়। আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে মাছ ভাজার সময় বা কোনো কিছু ভাজার সময় কড়াইয়ে লেগে যায়, যার কারণে এখানে একটু কড়াইয়ে যদি তেলটা গরম হওয়ার পরে আপনি লবণ দিয়ে নেন, তাহলে কিন্তু আর সবজিগুলো বা মাছ ভাজতে গেলে কড়াইয়ে লেগে যাবে না। তো এটা কিন্তু আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করে ফেললাম। তো যাকে টিপস তো শেয়ার করেই ফেললাম, এখন আম্মু সবজিগুলো খুব ভালো মতো ভেজে নেবে। মোট কথা সবজিগুলো থেকে একটু পানি তো বের হবেই। তো পানিটা ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং আধা আধা করে সিদ্ধ হওয়া পর্যন্ত আম্মু সবজিগুলো এখানে ভেজে নেবে। এই যে দেখেন, এখানে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে এসেছে। আম্মু কিন্তু অনেকক্ষণ ধরে সবজিগুলো ভাজছে, আরও একটু ভাজতে হবে। তো এখন এখানে সামান্য একটু হলুদ দিয়ে নিবে, খুব একটা বেশি হলুদ না, আম্মু এখানে সামান্য একটু হলুদ দিয়ে নিবে। এখন আরও কিছুক্ষণ এই সবজিগুলো ভাজতে হবে, কারণ এখনও কিন্তু সবজি থেকে পানি বের হচ্ছে, পুরোপুরি পানিটা শুকিয়ে যায়নি। আর এখানে সবজিগুলোকে এভাবে ভাজতে হবে যেন খুব বেশি ভাজা না যায়, মানে হচ্ছে যেমন মিষ্টি কুমড়া এগুলো যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু খিচুড়িটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো এই যে দেখেন, অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এবং এখন কিন্তু সবজিগুলোকে দেখে বোঝাও যাচ্ছে যে হালকা হালকা সিদ্ধও হয়ে গেছে। আর এখানে এই খিচুড়িটা রান্না করার জন্য আমি একটু আগে থেকে দই ফেটিয়ে রাখলাম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে রেখেছি, এগুলো আম্মু পরে ব্যবহার করবে। এখন এই ভাজা সবজিগুলোর মধ্যে আম্মু চাল ডাল দিয়ে দিচ্ছে। আমরা এখানে আধা পট চাল আর ডাল মিক্স করে মোট 1 পট দিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আর সাথে কাঁচামরিচগুলো সবগুলোই একসাথে এখন দিয়ে দিবে। আর মশলার মধ্যে এখানে দিচ্ছে শুকনো মরিচ, একটু ঝালের পরিমাণ বেশি হওয়ার জন্য আপনি যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। আবারও একটু হলুদ দেওয়া হচ্ছে, কারণ তখন কিন্তু সামান্য পরিমাণ হলুদ ছিল। আর এরপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হ্যাঁ, সাথে একটু মিষ্টি সজের গুঁড়াও আম্মু দিয়ে নিচ্ছে। আমাদের চালের পরিমাণ কিন্তু খুব বেশি ছিল না, তাই এগুলো কিন্তু খুব বেশি করে দেওয়া হয় নাই। অবশ্যই আপনার যদি চাল আর সবজির পরিমাণ বেশি হয়, তাহলে কিন্তু এগুলোর পরিমাণ আরেকটু অবশ্যই বাড়িয়ে দিতে হবে। আর এখানে আদা বাটা আর রসুন বাটা, এগুলোও কিন্তু বেশি না, একদম কম। মোট কথা এই খিচুড়িটা কিন্তু একদম অল্প মশলায় রান্না করা খিচুড়ি। আর এরপর ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছে। দইয়ের পরিমাণটা আপনি চাইলে আরেকটু বাড়াতেও পারেন। মোট কথা এখানে দইয়ের পরিমাণটা আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে। আম্মু কিন্তু ভালো মতো হাত ধুয়ে রান্নাতে লেগে পড়েছে, তাই কেউ আবার এখানে মনে করবেন না যে জিনিসটা আনহাইজেনিক। রান্না করতে গেলে কিন্তু এরকম হাত লাগাতেই হয়। তো
তো এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ও হ্যাঁ, লবণটাও কিন্তু আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। আর যে মশলাগুলো রেখেছিলাম সেগুলোও এখন দিয়ে দিচ্ছে। মোট কথা সব কিছু একসাথে মিক্স করে দিয়ে নেওয়া হবে। আর তেলের পরিমাণটা প্রথমে একটু কম ছিল, যার কারণে আম্মু আরও একটু সরিষার তেল দিয়ে নিচ্ছে। আপনি যদি মনে করেন যে একদম কম তেলে রান্না করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আর তেলটা না দিলেও হয়। আর এখন এই সবজিগুলোকে সহ এই চালগুলো আবার একটু হালকা মতো ভেজে নিতে হবে। যেহেতু মুসুরির ডাল আর পোলাওয়ের চালটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আর আমাদের সবজিগুলোও কিন্তু অল্প অল্প সিদ্ধ করাই আছে, তাই এখন এই খিচুড়িটা হতে কিন্তু আর একদমই বেশি সময় লাগবে না। আর পানির পরিমাণটা এটা তো মনে হয় সবাই জানেন, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের চাল ডাল মিলিয়ে যেহেতু 1 পট ছিল, আপনার পানির পরিমাণ হবে এটার দ্বিগুণ, মানে 2 পট। যখনই আপনি খিচুড়ি রান্না করবেন, তো পানির পরিমাণটা চাল ডাল মিলিয়ে আপনি জয় পট দিবেন, তার দ্বিগুণ হবে। এই সবজিগুলোকে এখন খুব ভালো মতো ভেজে নিতে হচ্ছে। আম্মুরই আরেকটা টিপস, চালগুলো ভালো মতো ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ঝরঝরা থেকে যায়, তাই এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর এখন আম্মু এখানে গরম পানিটা দিয়ে দিবে। পানিটা আগে থেকে গরম করে রেখেছে, যেন ঠান্ডা পানিটা কিন্তু গরম হতে হতে সবজিগুলো খিচুড়িগুলো আর একটু বেশি নরম হয়ে যাবে। তো আম্মু এখানে আন্দাজ মতো পানি দিয়ে নিচ্ছে। তো এই যে দেখেন, এখনও কিন্তু চুলার জালটা অনেক জোরেই আছে, কারণ পানিটা খুব ভালো মতো ফুটলে এবং তারপরে আম্মু হালকাভাবে একটু জালটা কমিয়ে দিবে, কিন্তু এখনও কিন্তু চুলার জালটা একদম জোরেই আছে। যেহেতু আমাদের সবজিটাও অনেক ভালো মতো ভাজা এবং আধা সিদ্ধ করা, আর মুসুরির ডালটা সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না। তো এই যে দেখেন, আমাদের খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে এবং চালগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর সবশেষে এখানে হচ্ছে ঘি দিয়ে নেওয়া হচ্ছে। ঘি দিয়ে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যায়। তো এই তো আমার কিন্তু মজাদার গরম গরম খিচুড়ি রান্না শেষ। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই যে দেখেন, একদম ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং পুরো গোটা গোটা আছে, এবং মিষ্টি কুমড়াটাও একদম গোটা গোটা আছে। তো যেটা বলছিলাম, রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আজকেই সাবস্ক্রাইব করে রাখবেন, আরও এরকম মজাদার খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।